বিজুকার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন পর্যন্ত আপনাদের সামনে ফানি ভিডিও দিয়ে বিনোদন দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি এবং সামনেও করব। আজ আমরা আপনাদের সামনে একটি ভিন্ন রকম ব্যতিক্রমধর্মী বাস্তব জীবনের গল্প উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা সচরাচর যখন রাস্তা দিয়ে চলাফেরা করি তখন প্রায় কিছু মানুষকে লক্ষ্য করা যায় যে যাদের হাত নেই, আবার কারো পা নেই, অর্থাৎ যাদেরকে আমরা সাধারণত বলি পঙ্গু। তারা সাধারণত কি করে? তারা মানুষের কাছে ভিক্ষার হাত পাতিয়ে দেয়। আবার এমনও কিছু অসাধারণ মানুষ আছে যারা ভিক্ষা না করে অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে। আজ আমরা এমনই একজন মানুষের সাথে পরিচিত হব যিনি মৌলভীবাজার শহরে দীর্ঘ 15 বছর যাবৎ পত্রিকা বিক্রি করে আসছে। তো চলুন দর্শক, আমি ওনার সাথে পরিচিত হই। সুপ্রিয় দর্শক, ছবিতে যে জীবন সংগ্রামী লোকটিকে দেখতে পাচ্ছেন উনি মোহাম্মদ আবুল বশর। উনার বয়স 52 বছর। উনি মৌলভীবাজার জেলার মুস্তফাপুর গ্রামে বাস করেন। 1993 সালে একটি মর্মান্তিক দুর্ঘটনায় উনার ডান হাত এবং দুটি পায়ে মারাত্মকভাবে আঘাত পান। দুর্ঘটনাটি ঘটার পর ভালো চিকিৎসার জন্য সিলেট এবং ঢাকার অনেক ভালো ভালো ডাক্তারদের কাছে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ডাক্তাররা ওনাকে যথাযথ চিকিৎসা করতে ব্যর্থ হন। অবশেষে দীর্ঘ 4 বছর ডাক্তারদের পিছনে ঘুরতে ঘুরতে বাধ্য হয়ে ব্যথার যন্ত্রণায় উনার দু পা এবং ডান হাত কেটে ফেলেন। উনার এক বন্ধু হেলাল মিয়া উনাকে এই গাড়িটি দেন এবং হকারের চাকরি করার পরামর্শ দেন। সেই থেকে উনি আজও পত্রিকা বিক্রি করে আসছেন দীর্ঘ 17 বছর ধরে। উনি প্রতিদিন খুব ভোরে উঠে শহরের উদ্দেশ্যে রওনা হন পত্রিকা সংগ্রহের জন্য। আশ্চর্যের বিষয়, দুর্ঘটনাটি ঘটার পরও উনি এই অবস্থার মধ্যেও কখনো থেমে থাকেননি। কখনো চায়ের দোকানে কাজ করেছেন, আবার কখনো পানের দোকানে, আবার কখনো বা হয়েছেন কাঁচামাল বিক্রেতা। অবশেষে 1998 সালে এসে উনি পত্রিকা বিক্রি করা শুরু করেন। উনি সব সময় চাইতেন নিজেকে স্বাবলম্বী রাখার। সেই জন্য উনি প্রতিবন্ধী হওয়ার পরও কখনোই কারো কাছে হাত পাতেননি। এই জন্য উনি এই সামান্য টাকায় খুবই কষ্ট করে সংসার চালান।
পত্রিকা সংগ্রহ করে তিনি মানুষের ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দেন এবং পৌঁছে দেওয়ার সময় উনি একজন সাহায্যকারীকে সাথে রাখেন। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা। চাচা আজকে আপনি কেমন পত্রিকা বিক্রি করলেন? মোটামুটি আল্লাহ রহমতে বাবা ভালোই ভালো বিক্রি করছেন। আজকে ভালোই গেছে। চাচা আপনার এই অবস্থা কিভাবে হলো? শহরের মধ্যে সেন্টার রোডে দোকানদার একজনের দোকানের মৌলভীবাজারের সেন্ট্রাল রোডে। আচ্ছা, তখন ওদিন শ্রীমঙ্গল গেলাম, মাল আনলাম, অনেক রাইতি গেছে, মানুষ কম আছিল আর গাড়ি আনলোড করতে গিয়া লেবারও আছিল লগে, করার লগে আমি একটু সাহায্য করলাম। সাহায্য করার পরেও তেলের টিন ফিল দিয়ে আর এই টাইমে একটা তেলের টিন খারাপ ওই যে উপর থেকে তেলের টিনটা আপনার উপর পড়ছে। আমিও তো ওভাবে দৌড়ছিলাম, ওটা যখন বাবুরটা তুলে দিতাম, ব্যাগনেটটা দিয়া ঠেলা দিয়া ফিরত দিতাম, ওই সময় গিয়ে আমার তেলের টিনটা আংটা ছিড়িয়া শুকিয়া ফাও পড়িয়েছে। আর ওটা তো নেই মানে ফরা ফরে মানে আমি অজ্ঞানে গেছি, অজ্ঞানের পরে অনেক সময় পরে আমার একটু সুইচ আমার যারা লগে আসিল এরম পানি দিয়ে সুইচটা করছে। রাত্রে পাইলাম না, সব বন্ধ, ফার্মেসি বন্ধ। ও পরের দিন গিয়ে এটা মানে জ্বালাম ওনার বাড়ি গেছে, আর ওটার তো নেই মানে আমি যে যেমনি দিয়ে হয়েছে চিকিৎসা, অনেক চিকিৎসা নিয়েছি, ডাক্তারের অনেক ডাক্তার, অনেক হোমিওপ্যাথিক, অনেক এলোপ্যাথিক, কবিরাজি, অনেক কিছু করছি, মানে যে চেষ্টা করছি লাস্ট পর্যন্ত একবারে হোমিওপ্যাথিকেও গেছি। হোমিওপ্যাথিকেও গিয়ে কিছু মোটামুটি সুস্থ হয়েছি। হওয়ার পরে আবার জিনিসটা আবার একটা দুর্ঘটনা ঘটে গেল হওয়ার মাঝে, আর ও গিয়ে আবার ভেতরা দেখেছে, আর ও যে দৌড়ছে ও দৌড়াতো নেই মানে খাটিয়ে 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 হওয়া যাচ্ছে, মানে কেউ আপনার প্রপার ট্রিটমেন্ট কেউ করতে পারেনি কোনো ডাক্তার। লাস্ট পর্যন্ত আমার ফিনিশিং এসে গিয়ে টাকা কেন আমরা মহিলারে আসছি যা করছে সবাই কাছে সেফটি গেন্দি ডাক্তার ডাকার যখন আমি এই সমস্ত সব খাটা কুটার পরে ডাক্তার বলবাবু আমার এখন তুমি ডাকার যাও। আপনার ছেলে মেয়ে কয়জন চাচা? তিনজন ছেলে মেয়ে। ওরা কি? এক মেয়ে দুই ছেলে। এক মেয়ে দুই ছেলে। ওরা কি পড়াশোনা করতেছে? মোস্তাফর প্রাইমারি স্কুল। মোস্তাফর প্রাইমারি স্কুলে একজন পড়ে, আর বাকি দুজন? দুজনই পড়ে প্রাইমারি স্কুলে। আচ্ছা, একজন ছোট আর দুজন পড়ালেখাতে আছে। আপনি যে পত্রিকা বিক্রি করেন এই টাকায় কি যাচ্ছে আপনার সংসার চলে? ও আগে খুব ভালোই চলতাম, মোটামুটি মানুষের একটা মায়া দয়া আছিল, আর এখন বর্তমানে বিভিন্ন ধরনের মোবাইল বার করিয়া নেটওয়ার্ক বার করিয়া সত্যি বেচাকি খুব কম হয়, আর এই কারণে এখন চলতে একটু কষ্ট হয়, অনেক কষ্ট হয় আপনার। কষ্ট হয় আমি মনে খালি আল্লাহর ডেকে আসা করি। আপনি তো চাচা পত্রিকা বিক্রি না করে অন্য কিছুও করতে পারতেন, কিন্তু কেন পত্রিকা বিক্রিকে এই পেশা হিসাবে নিলেন এবং এর পিছনে আসা কারণটা কি? সাইটটা যে আমি বাসে নিয়েছি ধরলেন আমার জীবনের কাহিনীটা অনেক লম্বা আছে কিছু, আমি ছোটত্ব নেই সবাই লোকে চলাফেরা করছি, ব্যবসা বাণিজ্য টুকটাক ব্যবসা বাণিজ্য করছি, তখন আমি প্রতিবন্ধী হওয়ার পরে আমার এরা কইল যে না তুমি কি করবা, বলে আমার তো আর করার কিছু নেই। বন্ধু বান্ধব আছে এরা আমার সহযোগিতা করছেন যে তুমি হাত না পাতে অন্য একটা চেষ্টা করো। ও আমার এক বন্ধুকে ও গাড়িটা টাকা দিয়ে বাড়তে আনাইছে, এই গাড়িটা আনানির পরে ও বেচারা কইল যে ভাই তো তুমি আমরা আছি আর আগে আল্লাহ আছেন আর আমরা আছি, তুমি সিস্টেমটা ধরো সবাই তোমার করবো। ও আল্লাহর ওটার ও আমি কইলাম আলহামদুলিল্লাহ আমি আছি। সেই থেকে আপনার পত্রিকা বিক্রি শুরু এই আরম্ভ হয়ে গেছে। এরপরেও এখন চলতে কষ্ট হয়, তারপর আমার সবাই মায়া মোটামুটি করে, ওই কারণে আল্লাহ আমার মোটামুটি চলটা আনলি।
আপনার কথা শুনে আসা খুব ভালো লাগলো যে আপনি পত্রিকা কে এবং বিক্রিকে পেশা হিসাবে নিছেন এবং অন্য কিছু করেননি, এবং এরকম মানুষ আসলে আমাদের সমাজে খুব কম মানুষ আছে। জি বাবা, এটা আমি আল্লাহর কাছে চাই, জি আমি আল্লাহর কাছে হ্যাঁ। মাফ চাই, আল্লাহ আমারে মুলামাই। জি। তারপরে যতদিন চেষ্টা করি দেখুন চলতাম পারি, আর যদি না পারি তখন আমার দোষ হয়ে যাবো আমার, এই আমি আল্লাহর কাছে করেছি। যে চাচা আপনি এত পরিশ্রম করছেন এবং অন্য কোনো পেশাকে না করে এবং আপনি এই পত্রিকা বিক্রি করে আসছেন। সো আমাদের এমবি জোকার্স একটা টিম আছে চাচা, আমরা এই এমবি জোকার্স টিমের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার আপনার। তো ভালো থাকবেন চাচা। ইনশাল্লাহ আপনারা দোয়া হলো আমার লাগে। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা যদি আমাদের এই বসর চাচার জীবনের গল্পটা যদি আমরা দেখি, তখন আমাদের বিবেকের কাছে একটা প্রশ্ন আসবে যে আসলে এই মানুষটা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিভাবে এত পরিশ্রম করে পত্রিকা বিক্রি করে। আসলে একজন মানুষের পক্ষে সবকিছু সম্ভব যদি দৃঢ় মনোবল এবং ইচ্ছা শক্তি থাকে, তখন আসলে একজন মানুষের অসাধ্য বলতে কিছু নাই, একজন মানুষ সবকিছুই করতে পারে, যা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই বসর চাচা। তখন আপনাদের এমবি জোকার্স টিমের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা সামনে দিয়ে চেষ্টা করব আরো বাস্তব জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরার। তো ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।